Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear রিধান। কি হাসি কি খুশি। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ডিয়ার রিধান। হ্যাপি বার্থডে। জন্মদিন মানেই এক বিশেষ অনুভূতি, আর সেটা যদি হয় আমাদের ছোট্ট ছেলের, তবে তার আনন্দের সীমা নেই। এবছর আমাদের ছেলে 5 বছরে পা দিল। মনে হচ্ছে এই তো সেদিন প্রথম ওকে কোলে নিয়েছিলাম। আজ ও 5টা বসন্ত পেরিয়ে আরও একটু বড়, আরও একটু বুদ্ধিমান হয়ে উঠেছে। আর যৌথ পরিবারের মজা কিন্তু এখানে। একটা জন্মদিন মানেই যেন পুরো বাড়িতে উৎসবের হাওয়া। দাদু, দিদা, কাকু, কাকিমা, পিসি, পিসেমশাই, ভাই বোনেরা সবাই মিলে যেন মনে হয় এক অসাধারণ আনন্দের আবহ। আর সবাই মিলে ঘর সাজানো, রঙিন রঙিন বেলুন এবং ফেস্টুনে চতুর্দিকে আনন্দের আবহ। রান্নাঘরে চলে নানা রকমের সুস্বাদু খাবারের গন্ধ, ছোটদের দৌড়ঝাঁপ, বড়দের হাসি আড্ডা। সত্যি সব মিলে একটা অসাধারণ অনুভূতি। 5 বছরের এই জার্নিতে আমাদের ছেলে আমাদেরকে কত কিছু শিখিয়েছে। অপেক্ষা করতে, হাসতে, ছোট ছোট জিনিসে খুশি হতে। আর ওর জন্যই আমাদের প্রতিটি দিন নতুন করে শুরু হয়। আর জন্মদিনের সেলিব্রেশন শুধু ওর নয়, আমাদের পরিবারের ভালোবাসা আর একতার প্রতীক। আর আমার ছেলে বরাবরই সারপ্রাইজ পেতে পছন্দ করে এবং আমি নিজেও সারপ্রাইজ দিতে পছন্দ করি। তো প্রত্যেকবারের মতন এবছরও ওর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ সাজিয়েছিলাম। অ্যাকচুয়ালি যেভাবে সাজাতে চেয়েছিলাম সেভাবে সাজাতে পারিনি। আমি ভেবেছিলাম ওর জন্য একটা হাউস অর্ডার করেছিলাম। ভেবেছিলাম যে ওই দিন সকালবেলা আমি সুন্দর, মানে আগের দিন রাত্রিবেলা সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। কিন্তু হাউসটা এসেই পৌঁছেছে জন্মদিনের দিন, যার জন্য সেটা সম্ভব হয়নি। তো তাই আগের দিন রাত্রিবেলা আমি আর আমার বোন, মানে আমার ননদ, দুজনে মিলে এরকম একটা কোনো রকমে আর কি, মানে টোটালটা এখনও সাজাতে পারিনি। ওই রাতের বেলা মোটামুটি ওকে যাতে সারপ্রাইজ দিতে পারি সেরকম একটা পেছনে একটা ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছিলাম। এখন হচ্ছে ঘড়িতে বাজে রাত মোটামুটি 12:30 কিংবা 1টা। তো এই আমরা মানে হঠাৎ করে মাথায় আসলো যে কি করি, মানে আগে থেকে সেরকম প্ল্যান ছিল না। ফ্লিপকার্ট থেকে আমি এই একটা কিট কিনেছিলাম যেখানে এরকম সাদা রঙের একটা ওড়না আর বেলুন দেওয়া হয়েছিল আর একটা লাইট দেওয়া হয়েছিল। তারপরে ভাবলাম যে কি করে সাজাই, তো নানান রকম চিন্তাভাবনা থেকে তারপরে মাথায় এলো আমার বিয়েতে আমি পেয়েছিলাম এই, আমার মা আর কি দিয়েছিল পানের বাটা, আর এটা হচ্ছে জগ আর একটা কলসি। এগুলো দিয়ে আমি মোটামুটি সাজিয়েছিলাম আমি আর বোন দুজনে মিলে। আর পেছনে যে পিঙ্ক কালার যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার শাড়ি দিয়ে সাজানো হয়েছে। তো এটা মোটামুটি কমপ্লিট হয়নি, বেলুন দেওয়া হয়নি তখনও, শুধু ডেকোরেশনটা পেছনে ব্যাকগ্রাউন্ড আর কি কমপ্লিট হয়েছে। বেলুনগুলো আগের দিন করিনি, কারণ আগের দিন করলে পরে বেলুন ফেটে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো তাই বেলুন আগের দিন সাজাইনি। সেদিনই এই বিকেলের দিকে আমরা বেলুন ঠেলুন সব পরে সাজাই। আর এই যে এখানে একটা পুচকুকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার ননদের ছেলে। তো ও খুব মজা, কেক কাটবে, ওরও খুব আনন্দ, দাদার জন্মদিন। কিন্তু ও আবার লজ্জাও পাচ্ছে আবার ভয়ও পাচ্ছে, সামনে যেতে চাচ্ছে না। আর আমার ছেলে দিকে ওকে জোর করে টেনে সামনে নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে, ব্যাস। এখানে কেক কাটবে, এই টানাটানি না। এবার জন্মদিনের সকালটা আমি শুরু করি সকাল সকাল স্নান করে পুজো সেরে জন্মদিনের সকালটা আমি শুরু করি।
তো এই হলো আমাদের ঠাকুর ঘর, এই হলো আমাদের ঠাকুরের আসন। তো আপনারা এর আগেও দেখেছেন বা তোমরা এর আগেও দেখেছো। তো পুজো করে, আর আমাদের যেহেতু মানে বাঙালিদের আর কি রীতি রয়েছে যে পায়েস করতে হয়, আর যেহেতু ওর 5 বছরের জন্মদিন এবার, তো তার জন্য 5 রকম পদ দিয়ে থালা সাজিয়ে ওকে দুপুরবেলা খেতে দিতে হবে। তো সেরকমই 5 রকমের রান্না হয়েছে, পায়েস, মাছ, ডাল, ভাত, ভাজা, নানা রকম ভাজা। মাংসটা ছিল না, তো মাংসটা আমাদের রাতে হয়। আর মাংসটা জন্মদিনে না, মানে আমার শাশুড়ি মা আর কি, উনি অ্যালাউ করে না, মানে পছন্দ করে না, মানে ওনার বাড়িতে আর কি এই মাংসটার রীতি নেই। তো যার জন্য আর দুপুরবেলা মাংস হয়নি, তো ওকে মাছ দিয়েই খাওয়ানো হয়েছে। কিন্তু নানা রকম আরও ভাজাভুজি, নানা রকম আরও সরঞ্জাম ছিল। তো থালাটাকে মোটামুটি সাজিয়ে দিয়েছি, চারপাশে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর তারপরে খাওয়া শুরু করার আগে আমরা সবাই, পরিবারের সবাই মিলে ওকে আশীর্বাদ করে তারপরে ওর জন্য যেটা থালা সাজিয়েছি তারপরে ও সেটা খায়। আর ওর পাশে যাকে দেখতে পাচ্ছ, এ হলো ওর ভাই। আগেই বলেছি আমি, আমার বোনের ছেলে, মানে ননদের ছেলে। তো ওদের দুজনকে একসাথে থালা সাজিয়ে দিয়েছি। যদিও ছোটোটা খেতে পারেনি ওই সাজানো থালা, কারণ ও তো ছোটো। তো আমার ছেলেই মোটামুটি এবার আর কি সব কিছুই অল্প অল্প করে খেতে পেরেছে। এই হলো ফুল ডেকোরেশন। তো ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও। আর ডেকোরেশন আইডিয়া কিন্তু এই রকমের কিন্তু আইডিয়া তোমরা নিতেই পারো। ঘরের পুরনো জিনিস দিয়ে কিন্তু, শাড়ি কাপড় দিয়ে কিন্তু এইভাবে সুন্দর একটা ডেকোরেশন করাই যেতে পারে। আর এখানে আমার এই যে বিয়ের কলসিটা দেখতে পাচ্ছ, কলসি দেখা যাচ্ছে। আর তারপরে 4-5টা বেলুন দিয়ে সাজিয়েছি। আর এই হলো আমার ঠাকুর ঘর। আর এখানে 2টো পর্দার রড ব্যবহার করেছিলাম, যেখানে দুপাশে বেলুন সাজানো হয়েছে। দিদি, পৌমি, সোনামা ওরা সবাই চলে এসেছে, ওরা একটু আগেই এসেছে। তো ওদের সাথে ছবি তুলে নিয়েছি। তারপরে ওর জন্মদিনের স্পেশাল যেটা থিম, সেটা হচ্ছে কার কেক। এই জন্মদিনের সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু এই কেকটাই ছিল, গাড়ি কেক। চকলেট ফ্লেভারে তৈরি এই গাড়ি কেক মোটামুটি বেশ বড় ছিল কেকটা, একদম বিভিন্ন কালার দিয়ে, বিশেষ করে ইয়েলো কালারটাই ছিল, তো কালার দিয়ে ডিজাইন করা। মানে সবই আয়োজন ছিল একেবারে, কেকের সমস্ত কিছু ছিল কিন্তু একেবারে নিখুঁত। কেক কাটার সময় ছেলের মুখে যে খুশির ঝিলিক দেখেছি, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। এই 5 বছরে ও আমাদের জীবনে এনেছে অফুরন্ত আনন্দ আর ভালোবাসা। কেক কাটার পর সবাইকে কেক দেওয়া হয়ে গেছে, তারপরে সবাই এখানে খাওয়া দাওয়া করতে বসে যায়। খাওয়া দাওয়ার শ্যুটটা করতে নিতে পারিনি, কারণ তখন প্রচণ্ড ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার মেনুতে কী ছিল সেটা এক ঝলক বলে দিই। ফ্রাইড রাইস ছিল, আর ডিসকাশন চলছে, আলু চিংড়ি, আর ছিল মাটন কষা, আর লাস্টে চাটনি, আইসক্রিম। একটু পোস্ট দাও। আর খাওয়া দাওয়ার ফাঁকেই চলছিল কিছু গেমস, ছোটো বাচ্চারা খেলছিল, আর বড়রা হচ্ছে মজা হাসি ঠাট্টা চলছিল। আর হাসির শব্দে, করতালিতে, ফটোশ্যুটে মুখর হয়ে উঠেছিল আমাদের বাড়ি। কেক কাটার মুহূর্তে সবাই মিলে হ্যাপি বার্থডে গান গাইলো। সেই হাসি, সেই উচ্ছ্বাস, সেই মুহূর্তের ছবি হৃদয়ে বন্দি করে রাখলাম চিরদিনের জন্য। আর এই কেকটা দেখেই ছেলের চোখে আনন্দের ঝিলিক, ও ভীষণ খুশি হয়েছিল। আর ওর যেহেতু পছন্দ ছিল যে কার কেক, তার জন্য এই কার কেকই অর্ডার করেছিলাম। খুব সামান্য এই আয়োজন ছিল।
জন্মদিনের সেলিব্রেশন শুধু ওর নয়, আমাদের পরিবারের ভালোবাসা আর একতার প্রতীক। সবাই আশীর্বাদ করবে আমাদের ছোট্ট রাজপুত্রের জন্য, যেন ও জীবনের রাস্তায় গাড়ির মতোই নির্ভীকভাবে এগিয়ে চলে, ভালো মানুষ হয়ে ওঠে আর সবার ভালোবাসা পায়। শুভ জন্মদিন সোনা বাবা, তুমি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর গল্প। আর শেষে বলবো প্রত্যেকবারের মতো, আমাদের প্রতিটি মায়ের সন্তান যেন থাকে দুধে ভাতে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর পাপাস ক্রিয়েশনের সাথে জুড়ে থেকো।